আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে। প্রত্যেকটা প্রাণী তাদের নিজস্ব শারীরিক বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। কিন্তু কখনো কখনো কিছু প্রাণী এমন অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মায় যা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। আমাদের আজকের ভিডিওতে এরকমই 5টি প্রাণীর তথ্য তুলে ধরব যাদের শারীরিক বৈশিষ্ট্য অবাক করার মতন। প্রথমে এই গরুটি দেখুন। এটি ইন্দোনেশিয়ার একটি গরু, যার পশ্চাৎদেশ নেই এবং লেজও নেই। এর ফলে শ্বাস প্রশ্বাসের সময় তার নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আসে, আবার ঢুকে যায়। গরুটিকে প্রথমবার বিক্রি করার জন্য হাটে আনা হলে সেটি দেখে অবাক হয়ে যায় সবাই। গরুটির জন্ম থেকে এরকম বলে জানিয়েছেন তার মালিক। তবে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত গরুটির কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন তার মালিক। নাম্বার 2-এ আছে 2 পায়ের এই ছাগলটি। এই ছাগলটি চীনের দক্ষিণ পশ্চিম জিয়াং প্রদেশে অবস্থিত, যার পেছনে 2টি পা নেই। জন্মের পরপরই ছাগলটি সামনের পায়ের উপর ভর করে হাঁটা চলার চেষ্টা করে। প্রায় 1 সপ্তাহ চেষ্টার পর এটি সফলভাবে 2 পায়ের উপর ভর করে হাঁটতে সক্ষম হয়। বর্তমানে ছাগলটি ফার্মের অন্যান্য 10টি ছাগলের মতন খাবারের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে পারে, তবে দলের অন্যান্য ছাগলের তুলনায় কিছুটা পিছিয়ে থাকে। পশু চিকিৎসকদের মতে মায়ের গর্ভে থাকাকালীন কোনো আঘাতের কারণে ছাগলটির শরীরের পেছনের অংশ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, পৃথিবীর অদ্ভুত প্রাণী নিয়ে সাজানো আমাদের এই পর্বের 3য় অংশে আছে থাইল্যান্ডের চিড়িয়াখানায় রাখা এই অদ্ভুত প্রাণীটি। থাইল্যান্ডের মধুসেমি ফরেস্ট পার্কে রাখা এই বিরল প্রাণীটি, যাকে অনেকে ডাইনোসরের সদস্য বলে মনে করবেন। এই প্রাণীটির 2টি লম্বা সাদা শিং এবং মাথার উপর ছাতার মতন একটি অঙ্গ রয়েছে। এই শারীরিক গঠন বৈজ্ঞানিকদের কল্পিত ডাইনোসরের মতন দেখতে, যা সত্যি অবাক করার মতো। এই প্রাণীটিকে প্রতিদিন দর্শনার্থীদের দেখানোর জন্য পার্কে বের করা হয়, যা মানুষকে প্রাগৈতিহাসিক যুগের কথা মনে করিয়ে দেয়। এবার এই গরুটি দেখুন। এটি আমেরিকার টেক্সাসে পাওয়া লার্চ নামের এক বিশেষ জাতের গরু, যার শিং 10 ফুট 7 ইঞ্চি লম্বা। এটি লং হর্ন জাতের গরু, যাদের শিং এমনিতেই লম্বা হয়। তবে পঞ্চনামের এই গরুটির শিং এতটাই লম্বা যে এটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা গরু হিসাবে নাম লিখিয়েছে। বন্ধুরা, নাম্বার 5-এ আমাদের তালিকায় আছে অস্ট্রেলিয়ার নিকাস নামের এই গরুটি, যার উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। সাধারণত একটি গরু সর্বোচ্চ 6.5 ফুট পর্যন্ত উঁচু হয়, কিন্তু নিকাস তার বিশাল আকৃতির জন্য আলাদা। এই গরুটির উচ্চতা আশেপাশের গরুগুলোর সাথে তুলনা করলে সহজে বোঝা যায় যে এটা আসলে কত বড়। বন্ধুরা, এবার আমরা জানবো মাংস উৎপাদনে বিশ্বের জনপ্রিয় গরুর জাত সম্পর্কে। বিশ্বের জনপ্রিয় মাংস উৎপাদনকারী গরুর জাতগুলোর মধ্যে ফ্রান্সের লিমোজিন জাতের গরু খুবই বিখ্যাত। অত্যন্ত পেশিবহুল এই গরুগুলোকে আগের সময় কৃষিকাজে ব্যবহার করা হতো, কিন্তু কৃষিতে অত্যাধুনিক যন্ত্র আসার সাথে সাথে এর সংখ্যা কমতে থাকে। বর্তমান বিশ্বের প্রায় 80টি দেশে এদের পালন করা হয়। এই গরুগুলি কিন্তু অত্যন্ত পেশিবহুল এবং পুরুষ গরুগুলোর ওজন 600 থেকে 1100 কেজি পর্যন্ত হতে পারে, আর গাভীগুলির ওজন 500 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2, চারোলেস। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় গবাদি পশু জাতগুলোর মধ্যে চারোলেস অন্যতম। এটি অত্যন্ত জনপ্রিয় একটি জাতের গরু। এর উৎপত্তি ফ্রান্স। সংখ্যার বিচারে ফ্রান্সে পালন করা গবাদি পশুর মধ্যে এটি 2য় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। হলিস্টাইন ফ্রিজিয়ানের পরে এর অবস্থান। 2014 সালের এক গণনা অনুযায়ী শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই 7.22 মিলিয়নের বেশি গরু রয়েছে। এই জাতের গরু ফ্রান্সের গরুর মাংসের চাহিদার অর্ধেক এবং ইউরোপের 1/4 চাহিদা পূরণ করে। চারোলেস জাতের গরুর গায়ের রং সাদা এবং নাক গোলাপি হয়ে থাকে। এই জাতের একটি ষাঁড়ের ওজন 1600 কেজি পর্যন্ত হতে পারে এবং এর গাভীর ওজন 700 থেকে 800 কেজি পর্যন্ত হয়। এগুলোকে মাংস এবং দুধ উভয় উৎপাদনের জন্য পালন করা হয়, তবে বেশিরভাগ সময় এদের দুধ উৎপাদনের জন্য বেশি পালন করা হয়, কারণ এতে দুধের প্রোটিন এবং ফ্যাটের মাত্রা অনেক বেশি। নাম্বার 3, ইন্ডিয়ান বাইসন বা গোর। ইন্ডিয়ান বাইসনগুলোকে বাংলায় বনগরু বা গোর নামে ডাকা হয়। এটি বিশ্বের বৃহত্তম গরু জাতীয় প্রাণী, যা প্রধানত মাংসের জন্য বিখ্যাত।
এই প্রাণীটি মূলত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাস করে। গরুর সবচেয়ে উঁচু প্রজাতি। এর গৃহপালিত জাতকে গায়েল বলা হয়। ভারতে এটি মিথুন নামে পরিচিত। এগুলো দেখতে আমাদের গৃহপালিত গরুগুলোর মতনই। বিরাট আকৃতির এই প্রাণীটির ওজন 400 থেকে 800 কেজি পর্যন্ত হতে পারে এবং উচ্চতা প্রায় 5 ফুট পর্যন্ত হয়ে যায়। এর গায়ের রং কালো, তবে অপ্রাপ্তবয়স্ক গরুগুলোর রং সামান্য বাদামি এবং মেয়ে গরুর রং লালচে হয়ে থাকে। এদের হাঁটু থেকে খুর পর্যন্ত সাদা লোমে আবৃত থাকে, যা দেখতে মোজা পরা পায়ের মতন মনে হয়। এটি সাধারণত মায়ানমার, ভারত এবং বাংলাদেশে বেশি দেখতে পাওয়া যায়। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে, আর এদের একটি দলকে নেতৃত্ব দেয় শক্তিশালী একটি ষাঁড়। সাধারণত 10 থেকে 11 মাসে গর্ভধারণের পর একটি স্ত্রী গৌড় 1টি বা 2টি বাচ্চা জন্ম দিয়ে থাকে। গৌড় সাধারণত 15 থেকে 16 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমাদের মাংসের চাহিদার বড় একটা অংশ এই প্রাণীটি থেকে আসলেও অতিরিক্ত শিকারের কারণে এখন একটি বিলুপ্তর পথে। এর ফলে গৌড়কে সংরক্ষিত প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে এটি শিকার এবং ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নাম্বার 4, গ্লান কেরল। গ্লান কেরল জার্মানির শঙ্কর জাতের গরু। এটি প্রধানত মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। এই গ্লান কেরল গরু সাধারণত 7 ফুট উঁচু এবং 1200 কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। তবে প্রতিপালনে বেশি ঝামেলা এবং ব্যয়বহুল হওয়ার কারণে অনেক খামারি এই জাতের গরু রাখতে চায় না। এর ফলে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। তবে 1985 সালে প্রতিষ্ঠিত একটি সংরক্ষণ সমিতির প্রচেষ্টার ফলে এই জাতের গরুগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। নাম্বার 5, বাজাডাইস। বাজাডাইস গরুগুলো বিশ্বের অন্যতম জনপ্রিয় মাংস উৎপাদনকারী জাতগুলোর মধ্যে একটি। একটি বাজাডাইস ষাঁড় সাধারণত 145 সেন্টিমিটার উঁচু এবং 1100 কেজি পর্যন্ত ওজনের হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই জাতের গরুর গায়ের রং ধূসর হয়, তবে বয়স এবং লিঙ্গভেদে রঙে কিছুটা তারতম্য ঘটে। এই জাতের গরুগুলো খুবই শক্তিশালী, আর আগের সময় এগুলোকে বিভিন্ন কৃষিকাজ এবং গৃহস্থলী কাজে ব্যবহার করা হতো। তবে বর্তমানে শুধুমাত্র মাংস উৎপাদনের জন্য এদেরকে পালন করা হচ্ছে। বন্ধুরা, এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর ছাগলের প্রজাতি সম্বন্ধে। নাম্বার 1, গোলাপি ছাগল। গোলাপি ছাগল পাকিস্তানের একটি বিশেষ জাতের ছাগল। সিন্ধু প্রদেশ এই জাতের ছাগলের উৎপত্তিস্থল। এই ছাগলের নাক, মুখ, শিং, কান এবং পায়ের খুর পর্যন্ত গোলাপি রং হয়ে থাকে। তবে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর 25 থেকে 30 ইঞ্চি লম্বা কান। এর ধবধবে সাদা শরীরের মধ্যে লম্বা গোলাপি কান এই ছাগলগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। নাম্বার 2, জিনজিয়াং ছাগল। জিনজিয়াং ছাগল বিশ্বের অন্যতম সুন্দর ছাগল। এটি চীনের জিয়াং প্রদেশের পাহাড়ি অঞ্চলের একটি বিশেষ জাত। এই ছাগলের পশম এতটাই মসৃণ ও সিল্কি হয় যে একবার দেখলে হাত বোলাতে ইচ্ছা করবে। যদিও এটি মূলত চীনে পাওয়া যায়, তবে বর্তমানে আমাদের অঞ্চলে কিছু সংখ্যায় দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই জাতের ছাগল সাধারণত শখের বশে পালন করা হয়, দুধ কিংবা মাংসের জন্য নয়। তবে বন্ধুরা, এই সমস্ত প্রাণীগুলো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।